আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আপনারা বিভিন্ন ধরনের ছবি ওঠান, বিভিন্ন ভ্রমণের বা বিভিন্ন অনুষ্ঠান বা আপনাদের বিভিন্ন ধরনের প্রিয় মুহূর্তগুলা বা আনন্দের মুহূর্তগুলো আপনারা ছবি তুলে রাখেন বা ফটো তুলে রাখেন। সেই সাথে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও রাখেন। এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ থাকে বা আপনার ফোন গ্যালারি থাকে। কিন্তু যখন কোনো সময় দেখা যাচ্ছে যে আপনার মোবাইলটা হারিয়ে যায় বা আপনার মোবাইলটা চুরি হয়ে যায়, তখন আপনি আপনার যে মোবাইলে থাকা যে ছবি বা ফটোগুলো সেটা আপনার হারিয়ে যায়। আপনারা সেটা রিটার্ন আনতে পারেন না। কারণ আপনারা যখন মোবাইল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে যেই একটা সেটিংস আছে বা মোবাইলে বা গুগল ফটোর যে সেটিংস এই সেটিংটা আপনি করে রাখেন না। যার পরিপ্রেক্ষিতে আপনার যে ফটো বা ছবি আছে সেটা আপনার মোবাইল হারিয়ে যাওয়ার সাথে, সাথে হারিয়ে যায়। আজকের ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। আজকের ভিডিওর মধ্যে দেখাবো আপনার ফোন হারিয়ে যাবে। কিন্তু আপনার আনন্দ মুহূর্তের যে ছবি, ভিডিও বা আপনার যে ডিএসএল দিয়ে তোলা ছবি, আপনার যে মোবাইল দিয়ে তোলা ছবিগুলো আপনার হারিয়ে যাবে না। আপনি নতুন মোবাইলে আপনার সেই ছবি বা ভিডিওগুলো আপনি অনায়াসে ফিরিয়ে আনতে পারবেন। সেজন্য আপনাকে ব্যবহার করতে হবে গুগল ফটোস। আপনারা জানেন যে গুগল ফটোস অনেকের ফোনে বা মোবাইলের মধ্যে আপনার ডিফল্ট ভাবে দেওয়া থাকে, আবার অনেকের দেওয়া থাকে না। যদি দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই সেটাকে গুগল ফটোটা আপনার গুগল প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে আপনাকে গুগল ফটো থেকে এই কাজটি করতে হবে। ভিডিওটির মূল বিষয়ে যাওয়ার আগে বলবো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, সেটা রিকোয়েস্ট থাকলো। চলুন আমরা গুগল ফটোতে যাই, গিয়ে দেখি সেটিংটা শিখে আসি কি ফোন হারিয়ে গেল যাতে আপনার ছবি বা ভিডিও না হারায়, এই সেটিংটা শিখে আসি। আপনি যদি আপনার এই প্রিয় ছবি বা ভিডিওগুলো বা আপনার আনন্দ মুহূর্ত বা আপনার তোলা ছবিগুলো যদি আপনি মোবাইল হারিয়ে গেলেও আপনি ফিরিয়ে আনতে চান বা আপনার আপনার কাছে রাখতে চান, আপনার মোবাইল হারিয়ে যাবে কিন্তু আপনি চাইলে আপনার ফোনের ফটোগুলো, ছবিগুলো, ভিডিওগুলো আপনি এক নিমিষে আপনি ফিরিয়ে আনতে পারেন। কিভাবে আনবেন সেজন্য আপনারা যখন গুগল ফটোতে যাবেন, এই অ্যাপসটা আপনাদের আমি বলি যে গুগল ফটো, এটা অনেকের ডিফল্ট দেওয়া থাকে, অনেকের মোবাইলে ডিফল্ট দেওয়া থাকে না। যদি ডিফল্ট দেওয়া না থাকে তাহলে আপনার গুগল প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন। গুগল ফটোতে ট্যাপ করবেন, ট্যাপ করলে দেখুন আমার এটা ব্যাকআপ দেওয়া আছে, সেই জন্য এরকম দেখাচ্ছে। আপনাদের প্রথমে ধরো এরকম দেখাবে না। আপনারা এখানে দেখবেন যে আপনার ব্যাকআপ দেওয়ার জন্য আপনাকে জিমেল দিতে হবে। যদি আপনার ব্যাকআপ না দেওয়ার আগে এরকম হয়ে যাবে, আপনি ক্লিক করে দেয় বা টিপ করে দেয়, সেই জন্য আপনারা কি করবেন, সেই জন্য এই যে দেখুন এখানে দেখুন যে ডান পাশে যে আপনার এই যে জিমেইলের যে আইকনটা আছে বা ফটো আছে এখানে ট্যাপ করবেন। এখানে যখন ট্যাপ করবেন আপনার এই জিমেইলের আরেকটা বা এই গুগল ফটোজের আরেকটা পেজ পপ আপ আপনাদের সামনে চলে আসবে। আসার পরে এখানে আপনার জিমেইল দেখতে পাবেন। প্লাস হচ্ছে নিচে এখানে দেখুন যে ব্যাকআপ, দেখুন আমার ব্যাকআপ দেওয়া আছে, এজন্য ব্যাকআপ কমপ্লিট দেওয়া আছে। আমি যদি যে ব্যাকআপ ট্যাপ করি, দেখুন ব্যাকআপে আমি কি কি জিমেইল দেওয়া আছে। আপনি যদি আপনার গ্যালারি যে ছবিগুলো আপনার তুলবেন বা উঠবে, এগুলো যদি আপনি ব্যাকআপ চান তাহলে আপনাকে জিমেইল দিয়ে একটা ব্যাকআপ দিয়ে রাখতে হবে। সেজন্য ধরেন এখানে আমি যে আমার জিমেইল দেওয়া আছে, অরিজিনাল দেওয়া আছে, এখানে দেখুন টিক মার্ক দেওয়া আছে, ব্যাকআপ ইজ কমপ্লিট, মানে আমি যেই কোনো নতুন ছবি উঠাবো সেটার সাথে সাথে ব্যাকআপে চলে যাবে। এখানে আপনারা ডান পাশে দেখেন যে সেটিংস অপশন, এই সেটিং অপশন যখন ট্যাপ করবেন তখন দেখেন এই যে ব্যাকআপের একটা পেজ চলে আসবে। আসার পরে এখানে আপনারা দেখবেন যে ব্যাকআপ কোয়ালিটি, এরপরে দেখেন মোবাইল ডাটা ইউআরস, ব্যাকআপ ডিভাইস আদার ফোল্ডার। আপনার এই যে ব্যাকআপ কোয়ালিটি যখন ট্যাপ করবেন এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে অরিজিনাল কোয়ালিটি আর একটা হচ্ছে স্টোরেজ সার্ভার। মানে আপনার অরিজিনাল কোয়ালিটি হচ্ছে আপনি যেই অরিজিনাল ছবিটা তুলবেন বা ভিডিওটা করবেন সেটা যেই রেজুলেশন বা যত এমবি সেটা এখানে ব্যাকআপ হবে। আপনি যদি স্টোরেজ চান, এই যে স্টোরেজ সার্ভার চান, তখন আপনার এই যে স্টোরেজ সার্ভার সেটা আপনাকে একটা সাজেস্ট করবে, সেটা আপনি সেভ, ওই সাজেস্টে সেভ হয়ে যাবে। দেখুন এখানে আপনার কি কি আছে এখানে দেখতে পারেন। প্লাস হচ্ছে যখন এখানে এখানে আপনার এই যে অরিজিনাল কোয়ালিটি সেটা দেখতে পারেন। আপনার অনেক সময় দেখা যাচ্ছে আপনি যখন অরিজিনাল কোয়ালিটিতে আপনি ব্যাকআপ দিবেন বা ব্যাকআপ নেবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার জিমেইলের যে স্টোরেজ সেখানে আপনাকে ফ্রি 15 জিবি দেওয়া হয় বা 15 জিবি পান। সেটা অনেক সময় আপনার অরিজিনাল কারণ আপনার যে 15 জিবি বেশি হয়ে যাবে বা খুব তাড়াতাড়ি এটা পূরণ হয়ে যাবে বা আপনার 15 জিবি শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে যদি এর পরিবর্তে আরও ব্যাকআপ নিতে হয় স্টোরেজের জন্য, আপনাকে সেটা পেইড অপশন বা আপনাকে টাকা দিয়ে বা ডলার দিয়ে কিনতে হবে। আপনারা চেষ্টা করবেন এই যে স্টোরেজ যে সার্ভার আছে, সেভার আছে, এটা আপনাকে সবসময় ব্যাকআপ দিয়ে রাখবেন।
এরপরে দেখুন এখানে মোবাইল ডাটা ইউএস নেভার ব্যাক টু ইউজিং মোবাইল ডাটা, এটাতে ট্যাপ করেন। আপনার মোবাইল ডাটাতে এটা কি হবে না, শুধু ওয়াইফাই হবে, শুধু আপনার নো ডাটাতে দিয়ে রাখবেন। তাহলে আপনার আর মোবাইল ডাটা যখন চালু থাকবে তখন ব্যাকআপ হবে না, কিন্তু যখন আপনার ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে, অটো কানেক্ট হবে, তখন আপনার ব্যাকআপ হয়ে যাবে। এখানে ধরুন ব্যাকআপ ডিভাইস আদার ফোল্ডার, আপনি চাইলে অন্য অন্য ফোল্ডারে সেটা আপনি রাখতে পারেন। এখন কথা হচ্ছে তাহলে এই যে সেটিংটা আপনি এটা কিভাবে করবেন। দেখুন, আপনি যখন শুরুতে এই যে আপনার এই গুগল ফটোসে ঢুকবেন, এখানে আপনার এই যে ব্যাকআপের অপশন পাবেন। মানে আপনি যেই ব্যাকআপটা নিতে হবেন, এখানে আপনাকে জিমেল দিতে হবে। আপনার এরপরে যত ছবি উঠাবেন আপনার জিমেল দিয়ে, আপনার সেই জিমেলেই ব্যাকআপ, আপনার ফটো বা ভিডিও সেটা ব্যাকআপ হয়ে যাবে। এখন ধরুন আপনার মোবাইল হারিয়ে গেল বা চুরি হয়ে গেলে, তখন আপনি যখন আপনার যে জিমেল দিয়ে আপনি ব্যাকআপ করেছিলেন বা ব্যাকআপ অপশনের জন্য জিমেল দিয়েছিলেন, সেটা যদি আপনার এই নতুন মোবাইল বা ফোন কেনার পরে সেখানে যদি আপনি এই জিমেলটা লগ ইন করেন, দেখবেন সাথে সাথে আপনার গ্যালারিতে আপনার যত পুরনো ছবি আছে, ভিডিও আছে, সবগুলো আপনি অনায়াসে পেয়ে যাবেন। এছাড়াও যখন আপনি ব্যাকআপ দিয়ে রাখলে, আপনি 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত আপনি আপনার যে ফটো আছে সেগুলো, আপনি ভিডিও আছে সেগুলো ব্যাকআপ হিসেবে রাখ। প্রিয় বন্ধুগণ, আমি দেখালাম আজকে আপনারা কিভাবে আপনার মোবাইল হারিয়ে গেলে, চুরি হয়ে যাওয়ার পরও আপনার ফোন গ্যালারিতে তোলা ছবি বা ভিডিও আপনি অনায়াসে ফিরিয়ে আনতে পারেন। যেই আপনার ফিরিয়ে আনা ছবিগুলো আপনি এভাবে আপনার 10 বছর, 20 বছর আপনি সেটা ব্যাকআপ হিসাবে রাখতে পারেন। যদি মনে করেন আজকের ভিডিওটা আপনাদের উপকার হয়েছে বা উপকারে আসলো, তাহলে রিকোয়েস্ট থাকবে আমার পেজের সাথে থাকবেন বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।